বা আমি হাত দিয়ে খাইতে পারি না, আমি হাত দিয়ে খাইতে পারি না, আমার চাকরি চলে গেছে ভাই, আমি কী করবো এখন? আমি যদি শিমুল ভাইয়ের কথা বলি, তার ফ্যামিলি, তার বাবার চাকরি চলে গেছে অসুস্থতার কারণে, সে এখন অক্ষম, সে কাজ করে খাইতে পারে না, সে কোনো কিছু করতে পারতেছে না। সে একটা মানে ডাক্তার তাকে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দিছে, কিন্তু সে যে ভাড়া দিয়ে সে ট্রিটমেন্ট নেবে, সেই ট্রিটমেন্টটা নিতে পারতেছে না। আমি আজকে 5 দিন ধরে রাতে ঘুমাইতে পারি না, চোখের ব্যথায় আমি কাতর হয়ে যাই। আমার আজকে রাত্রে আমি ঘুমাইতে পারি নাই, আমার মনে হয় আমার চোখটা খুলে ফেলে দেবে। আমার এমন একটা পরিস্থিতি। আপনি যদি অন্যান্য ভাইদের দিকে দেখেন, সেম আমরা চক্ষু হসপিটালে সঠিক চিকিৎসা পাচ্ছি না, আমাদের ভাইয়েরা এখন পর্যন্ত হসপিটালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছে। আমি যদি আরও বলি আমাদের শহীদ ভাইদের সাথে, আমার শহীদ ভাইদের সাথে ফ্যামিলির কথা হইতেছে, শহীদ পরিবারের সাথে, শহীদ পরিবারদের কাছে, আরে ভাই শহীদ পরিবারে কেন মানুষের দ্বারা দ্বারা ঘুরবে? তারা মানুষের দ্বারা দ্বারা ঘুরতেছে। আমার সেলিম আলী শেখ ভাই, সেলিম আলী শেখ এখন পর্যন্ত জুলাই বন্ধের সময় টাকা পায় না, তার সাথে যোগাযোগ হয় না, এবং টাকা পায় না। আলোক হসপিটালে গেছে, মিরপুর 10-এর আলোক হসপিটালে, তাকে সত্যায়িত পর্যন্ত করে দেওয়া হয় নাই। তার একটা সত্যায়িত করে আরেকটা করা, এরকম কেন হবে? আমাদের শহীদ ভাইদের কাছে এখন তারা যাবে, বর্তমান প্রশাসন যারা আছে তারা যাবে, কেন তাদের পিছনে ঘুরবে? এটা তো আমরা মেনে নিব না। শহীদ ভাই শহীদ দেশের দেশকে রক্ষা করার জন্য তারা যদি মানুষের পিছনে করে, যারা এখন বর্তমানে প্রশাসনে আছে তারা কি করবে? তারা ধনচা? আমরা কি তাদের পিছনে করবো? আমরা তাদের পিছনে করবো না। আমরা এখানে আজকে প্রায় 6টা মাস ধরে তাদের দেখতেছি, আমাদের নিয়ে কোনো কাজ করতেছে না। এটা আমরা মানি না। আজকে এখান থেকে ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। ঠিক আছে, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। আমরা আহত হয়েছে, আমরা দেখতেছি দেশের যারা মানুষ জীবন দিয়ে দেখতেছে, যারা অত্যন্ত পরিশ্রম করতেছে, সাধারণ মানুষ, তাদের কোনো খবর নাই। এই বিএনপি যাওয়ার এই আবুল তাবুল দলগুলো তারা কাজ চলে যাচ্ছে। ভাই আমরা তো ক্ষমতায় এটা চাই না,